মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা কেন রাতে বেরোবে, রাজ্যের অবস্থা কি? মহিলা মুখ্যমন্ত্রী রাত দখল কেন হয়েছিল অভয়াকাণ্ডের পরে? রাস্তা দখল কেন হয়েছিল? তাহলে এখনো তার জায়গা আছে। তাহলে এই দক্ষিণপন্থীদের উত্থান হওয়া মানে হচ্ছে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া, প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে দেবে না এরপরে তোমরা। এটাই হচ্ছে রাজনীতি। আজকে রাজনৈতিক অবস্থা বাংলায় হয়েছে, যেটা ইউপিতে, যেটা মহারাষ্ট্রে, যেটা মধ্যপ্রদেশে, রাজস্থানে আরএসএস, বিজেপি বা মৌলবাদীর কাছ থেকে শুনতাম মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে। একটা ছাত্রী পড়তে এসছে অন্য রাজ্য থেকে দুর্গাপুরে, তাহলে অভয়াকাণ্ডের পরেও মমতা এত ঘোষণা করলেন, কিন্তু কী ব্যবস্থা করলেন? পুলিশকে কত অপদার্থ করেছেন, শুধু কয়লা চোর, শুধু ওই তোমার কি বালি পাচারকারী, শুধু নদী থেকে পাথর যারা তুলছে তাদেরকে পাহারাদের জন্য পুলিশ। আর এখন দাঁড়িয়ে তিনি উল্টো কথা বলছেন। তাহলে তিনি একটু ঘোরাফেরা বন্ধ করুন, আমরা তো বলবো না সেটা। তিনি অন্যায় করছেন, তার কথায় অপরাধীরা অনেক বেশি, তাদের বুকের পাটা বেড়ে যাচ্ছে, আর সাধারণ মানুষের বিরত মেয়েদের নিরাপত্তাহীনতা আরও বেশি বাড়ছে। শুভেন্দু অধিকারী যোগীর রাজ্যের দাওয়াই বলেছেন, যারা হ্যাঁ বলবে তো, কারণ এই তো মমতা ব্যানার্জি ইউপিআইজেশন করছেন, শুভেন্দু তাই করবে, শুভেন্দু তাই করবে। এবং প্রতিদিন সবচেয়ে বেশি মেয়েদের ওপর অত্যাচার, দলিতদের ওপর অত্যাচার, তপশিলি জাতীয় ওপর অত্যাচার হয় উত্তরপ্রদেশে। ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট দেখেছো? তাহলে ওরা দেখায় যে ম্যাচিও হোক, গুলি করে মেরে দাও, কিন্তু তাহলে এখনও দাঁড়িয়ে প্রতিদিন, গতকালও কেন উত্তরপ্রদেশে তাহলে মেয়েদের ওপরে অত্যাচার হলো, নির্যাতন হলো, উন্নাও কেন হলো, দলিত মেয়েদের ওপর কেন হচ্ছে, আদিবাসী মেয়েদের ওপর কেন হচ্ছে? শুভেন্দু একটু এখানকার রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা, এখানে একটু কথা বলুক। বীরভূমে আদিবাসী মেয়েকে নির্যাতন করেছে কদিন আগে ছাত্রীকে, কি বলছে তাদের নিয়ে? কোনো কথা বলছে না কেন? শ্রীলেখা মিত্র বলেছেন যে পাবলিক হাতে ছেড়ে দিলে দর্শকদের শাস্তি দেওয়া। এইসব কথাগুলো বলে লাভ কি? তোমরা এগুলো মিডিয়াতেও ফাটাও, অনেক ফাটিয়েছে আগেও, তাহলে কী হয় না? আপনারা কি এটা নিয়ে পারে? আপনারা কি দুর্গাপুরের ঘটনাটা নিয়ে কোনো বৃহত্তর আন্দোলন? 1 ঘন্টার মধ্যে সিপিআইএম এর কর্মীরা, বামপন্থী কর্মীরা, ছাত্র যুব মহিলারা গিয়ে জমা হয়েছে। তোমাদের মিডিয়া শুধু বিজেপি দেখছো তোমরা। বিজেপি কী করবে? গোটা দেশে আজকে এই যে মেয়েদের উপর নিরাপত্তাহীনতা আছে, এটা তো বিজেপি উত্থানের সঙ্গে, দক্ষিণপন্থা উত্থানের সঙ্গে আগে কখনো ছিল? তোমাদের পূর্বপুরুষদের জিজ্ঞেস করবে দিনে কটা, মাসে কটা এইসব তোমার কি গণধর্ষণের খবর করতো, এখন কটা করছো? তাহলে নিরাপত্তাহীনতা তোমাদেরও বাড়ছে। এটা বিজেপি তৃণমূলের যৌথ প্রয়াস। বাংলার শিক্ষা সংস্কৃতি যেমন নষ্ট করছে, শান্তি সম্প্রীতি যেমন নষ্ট করছে, সেরকম বাংলার মানুষের নিরাপত্তাও বিঘ্নিত করছে। বিজেপির বাবা বলছেন যে তার মেয়ে এখানে সেফ নয়, তিনি এটা দাবি করছেন এবং বলছেন যে এখানে তার মেয়েকে তিনি রাখতে চাইছেন না। এতে আমাদের বাংলার মানুষ হিসেবে মাথা হেঁট হয়ে যাচ্ছে। বাংলাভাষী মানুষ যখন দেশের অন্যত্র বিজেপি শাসিত রাজ্যে নিরাপদ নয়, আর মুখ্যমন্ত্রী বলেন ওখানকার দাবি না করে বলেন চলে এসো এখানে, বলে না? তাহলে বিজেপিও তাই বলছে উড়িষ্যায়, বাংলা ভালো নয় চলে এসো। তাহলে এটাকে নিয়ে তারা বাংলা ভালো উড়িষ্যা করতে চাইছে। যে কোনো বাবা মা নিজের ছেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেন, কিন্তু সেখানে সেটাকে নিয়ে দুই রাজ্যের মধ্যে এই ধরনের রেষারেষি করা উচিত নয়। বিজেপি তৃণমূল এটাই করবে।